আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর শেষ রহমতে। সকাল মানে চা খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। এই যে চা বানাই নিয়েছি আর পাউরুটি গরম করে নিলাম, এখন খাবো। আর আদা দিয়ে চা তো সকালের চা অনেক মজা হয়। বাচ্চাদের চা দিয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি খাইতে নিচে। এই যে শোভা সিদ্ধার্থুল্লাহ সারা ঘুমাচ্ছে, ওদের চা দিয়ে এখন আমি যাচ্ছি। আর আজকে আমরা বড়ির ডাল ভিজানো হয় নাই, বড়ি বসানো হচ্ছে না, কিন্তু রোদ অনেক বেশি, কালকে ইনশাল্লাহ হবে। আবার চা নিয়ে আসলাম 1 কাপ, এখন চাটা খেয়ে নাস্তা বানাবো, রুটি বানাবো। রুটি সব রকম জিনিস রান্না আছে, খালি রুটি বানাবো। ব্যবসায় গেছে উপরে একটু, আর উপরে বড়ি তো আছে রোদে। আজকে রোদ উঠছে একদম চকচকা, তাই না? এ তুমি রেখে দাও, ও ডাকতেছে চাঁদনি, রাখি দিতে বললো। হ্যাঁ বললো রাখি দিতে, একদম চকচকা রোদ উঠছে, তাই না? বড়ি উঠাচ্ছি। আপনি রুটি বানাচ্ছে দেখেন কি সুন্দর করে, রুটিগুলো আমি ভেজে নিচ্ছি, অনেক সুন্দর রুটি বেলা। যাচ্ছি একটু বাজারে, আমি আর আলিমা। এই যে বাজারে যাচ্ছি কেন সেটাও দেখতে পাবেন অবশ্যই। আর বাজারে অনেক কিছুই কেনাকাটা আছে, যাচ্ছি সকাল সকালে, এই জন্য বের হয়ে গেলাম দুইজন মিলে। এই যে বাজারে আসা মূলত এই কারণে, কস্টেপ লাগবে, কস্টেপ ভালো না হলে প্যাকিং করা ভালো হয় না, তার জন্য আসলাম এটা কিনতে। নিয়ে নিলাম গম আর হচ্ছে আতপ চাল কিনতে আসছে, যে গম নেওয়া হয়েছে আর এই যে আতপ চাল দেখায় অনেক সুন্দর করে রেখে দিয়েছে, এই যে শ্রাবণের থেকে নিয়ে যাচ্ছে। দাও, খড়ি চুলায় রান্না হচ্ছে বড়ি দিয়ে, মাছ সবজি দিয়ে। মাছ তো অনেক রকম আপনারা খেয়েছেন, কিন্তু বড়ি দিয়ে সবজি দিয়ে রান্না কিভাবে রান্না করতে হয় সেটাই আজকে দেখাবো। ওই জন্য খড়ির চুলায় চলে আসলাম, এখন মাছটা ভেজে নিব। চুলা অনেক জোরে, এত জোরে চুলা জ্বলছে যে আমার ভয়ই লাগতেছে। খড়ি চুলা মনে হয় এভাবেই জ্বলে। আর হচ্ছে অনেক আপু ভাইয়ারা জানে না যে বড়িটা কিভাবে রান্না করতে হয়, রান্নাটাও জানে না, কিভাবে খেতে হয় সেটাও জানে না। আজকে এই ভিডিওতে থাকবে। এই যে সবজিগুলো সুন্দর করে কেটে নিছি, আর চুলাটা কি সুন্দর জ্বলছে। অনেকে বলছেন বড়ি নাকি অনেক গন্ধ, অনেক টক, কিন্তু উনি বলছে যে হলো কোনোদিন খায়নি। উনি যেহেতু কোনোদিন খায়নি তাই উনি জানে না যে কিভাবে বড়িটা কেমন হয় বা কেমন গন্ধ হয়। উনার কাছে এমন লাগছে, বলতেছে যে কি বিচ্ছিরি গন্ধ, এই হ্যাঁ, বড়ি কেউ খায়? উনার মাছই নাকি ফেলে রান্না দিতে হয়েছে। করতেছি, সব আপু ভাইয়ারা দেখবে আসলে বড়িটা কিভাবে রান্না করতে হয় আর কেমন খেতে। আমার বাসার লোকের এত পছন্দ, আমি 20টা বড়ি রান্না করতেছি। বড়িতে অনেক রকম করে খেতে পারেন, সবজির সঙ্গে, এমনি মাছের সঙ্গে, কিন্তু আমার মনে হয় ফুলকপি, এই যে আলু বেগুন, এই শীতের সবজি এটাই হচ্ছে বেস্ট। আর ঘন্টার ভিতর দিলে খেতে অনেক মজা হয়। বেগুন ভর্তাতে বড়ি অনেক ভাবে খাওয়া যায়, অনেক ভাবে, তার জন্য আজকে এভাবে খায়নি তাদের জীবনেও ভালো লাগবে না। আর এই তরকারিতে অবশ্যই একটু করে ভাজনা দিবেন, খেতে আরো মজা হবে। আমার বড়ি ভাজাটা হয়ে গেছে, এখন আমি একটু ভাজনা উঠাই নিব। পেঁয়াজ আর জিরা দিয়ে ভাজনা ভেজে নিচ্ছি, আমরা ভাজনা বলি। আর এই যে মাছ আর বড়ি ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে রাখছি।
এখন এই ভাজাটা হয়ে গেলে তরকারির মশলা কষায় তরকারি দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম, এখন আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিব, হলুদের গুঁড়া, আর মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষানো শেষ, এখন তরকারিগুলা দিয়ে দিচ্ছি সুন্দর করে। তার জন্য আমি এভাবে করে রান্না করতেছি, আর সবার পছন্দের খাবার। আমার জন্য ঝাল ছাড়া রান্না করব, আর এটা হচ্ছে সবার জন্য ঝাল দিয়ে রান্না। দিয়ে দিলাম, ঝোলের পানিটা ফুটে একটু গরম হয়ে গেলে বড়িগুলা দিয়ে দিব। এই যে, হ্যাঁ, তারপর মাছ দিব। আমার রান্না দেখার জন্য আমার মেয়ে কোলে বসে আছে। মেয়েও শিখতেছে, মেয়েও রান্না শিখতেছে, কোলে পার বসে আছে, মাম্মি কোলে বসে দেখবো। আগুন যাচ্ছে, ঝোল দেওয়ার পরে তরকারিটা ফুটে উঠছে, এখন আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। না না, তুমি দিও না, বড়িগুলো দিয়ে দিচ্ছি। বাবা বাবা, তুমি দিও না, গায়ে পড়বে। ভাজা হচ্ছে পেঁয়াজ কলি আর ফুলকি আর আলু, আলু দিয়ে ভাজা। আর এদিকে আমার তরকারিটা রান্না হয়ে গেছে, এই যে সুন্দর করে নামাই রাখছি। রান্না করছি, আর আমার ছোট মেয়ে খুব দুষ্টুমি করতেছে। আর এদিকে আমার ভাজিটা প্রায় হওয়ার দিকে, ভাজি থেকে অনেক পানি ঝরাইছে। এখন আম্মার জন্য তরকারিটা রান্না করব, তাই রান্না বান্না শেষ, বসে আছি। রান্না করতে লাগলে আসলে খড়ির চুলার মজাই আলাদা। শীতের দিনে কালি তো ভরবেই রান্না করতে যেয়ে। আমার রান্না শেষ, খুবই সুন্দর হয়েছে রান্নাটা। আর আমার ননদ ভাত খেতেও বসে গেছে, আর আমার মেয়ে দেখেন ফুলকপি খাচ্ছে। আর এখন এভাবে রান্না করবেন, অবশ্যই ভালো লাগবে রান্নাটা। আর সবকিছু নিয়ম ভাবে দেখাই দিছি কিভাবে রান্না করতে হয়। এখন খাওয়ার পালা। আজকে কাজ করার মানুষ নাই, দেখেন কে কাজ করতেছে। হ্যাঁ, কেন কুয়ার পানিতে গোসল করে কি হয়েছে? ভালোই তো হয়েছে। কেমন লাগলো? রিভিউ দিলে না? কে কে খাচ্ছে? শোভা রান্না সিরিয়াল খারাপ, মাটির চুলায় অনেক ভালো হয়েছে। আরে দেখো, আমার ভাই আজকে খেপি গেছে।